আমার নিজের ক্যারিয়ার স্প্যানস ওভার 3 decades। আমার কিছুদিনের শিক্ষকতা এবং প্রফেশনাল কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, মাজহারুল ইসলাম থেকে শুরু করে লুই কান কিংবা আমাদের অগ্রজ সবার ধারাবাহিকতায় একটি আধুনিক স্থাপত্য রীতি, যেটা খুবই ডিস্টিংগুইশেবল, সেরকম একটি স্টাইল কিন্তু দাঁড়িয়েছে, যেটা দিয়ে আমরা আমাদের দেশের স্থাপত্যকে চিহ্নিত করতে পারি। আমি যদি আমার নিজের কাজের কথা বলি, তাহলে আমার ক্যারিয়ারকে আমি 2টা ভাগে ভাগ করেছি। আমার প্রথম ফেজটি হচ্ছে, আমি গ্র্যাজুয়েশন করে প্রথমে শিক্ষকতায় যোগ দিই এবং সাথে একটি কোলাবোরেটিভ প্র্যাকটিসও কোফাউন্ড করি। সেটি বেশ কিছুদিন আমি কন্টিনিউ করি আমার এক বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়ের সাথে। সেই প্র্যাকটিস থেকে যখন আমি গ্রামীণ ফোনের জন্য জিপি হাউসটি ডিজাইন করি, তখন আমি রিয়েলাইজ করি যে আমার একটি নিজস্ব প্র্যাকটিস করতে পারলে আই উড বি এবল টু এক্সপ্রেস মাই ওন আইডিয়ালিজম। অ্যান্ড সেখান থেকে কিন্তু ভলিউম 0 এস্টাবলিশ করি। আমরা সাস্টেনেবলি প্রিন্সিপাল বিল্ডিংয়ের দিকে অনেক বেশি ফোকাস করছি। আমাদের অফিস থেকে প্রথম কমার্শিয়াল বিল্ডিং, গ্রিন বিল্ডিং হিসেবে আনারকেলি, যেটি আমাদের গুলশান এভিনিউতে প্রথম একটি গ্রিন বিল্ডিং হিসেবে আমরা ডিজাইন করি এবং এটি বেশ সাকসেসফুল একটি প্রজেক্ট। সেইভাবে বলতে গেলে আমরা ওই একই জায়গাতে শাহজালাল ব্যাংক বা আকিজ হাউস, লাইট হাউস, অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং আমরা একই ধারায় ডিজাইন করি। আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো সেরকমই একটি ভিন্ন ধারার স্থাপত্য রীতি, যেটি মেইন স্ট্রিম মডার্নিস্ট মুভমেন্টের সাথে যায়, সেরকম কিছু প্রজেক্টও আমরা করেছি। কফিল ম্যানর বা হাউস 10 যদি আমরা বলি, সেখানে পরিবেশকে, সেখানে ক্লাইমেটকে যেভাবে কনসিডারেশনে নেওয়া হয়েছে এবং আমাদের কনটেক্সট রেসপন্সিভ ডিজাইন বলতে আমরা যেটা বুঝি, প্লেস রেসপন্সিভ, সেটিকে যেভাবে ধারণ করা হয়েছে, এই প্রজেক্টগুলো আমি মনে করি যে আমাদের শহরকে এনরিচ করেছে। আজকে আরেকটি খুব ইম্পর্টেন্ট বিষয় যেটি আমাদের এই স্থাপত্য চর্চাকে ভীষণভাবে ডিমান্ড করছে একটি ডিফারেন্ট অ্যাপ্রোচ টু সলিউশন নেওয়ার জন্য, সেটি হচ্ছে স্পেস অপটিমাইজেশন। এই যে আমরা যে আমাদের শহর, যেটি ফিজিক্যাল আয়তন বা বাউন্ডারি এমন না যে এটি নিউ ইয়র্কের চেয়ে বেশি জনসংখ্যা ধারণ করতে পারে, কিন্তু সেই শহরটি কিন্তু এখন ডেনসিটি দিক থেকে বেশ চ্যালেঞ্জের মুখে আছে। সেই জায়গাটিতে কিন্তু স্পেস অপটিমাইজেশন খুবই ইম্পর্টেন্ট একটি আসপেক্ট। আমরা ভলিউম 0-তে এই স্পেস অপটিমাইজেশনকে একটু সরলীকরণ করে যদি বলি, 2 ভাবে দেখি। একটি হচ্ছে যে এটার একটি এক্সটার্নাল দিক আর একটি ইন্টারনাল দিক। এক্সটার্নাল দিকটি হচ্ছে যে এক্সটার্নাল ইফেক্টস অন এক্সিস্টিং ফিজিক্যাল এনভায়রনমেন্ট কি হচ্ছে যখন আমরা একটি ভবন নির্মাণ করি বা ডিজাইন করি, সেটি পরিবেশকে কিভাবে ইম্প্যাক্ট করছে। আর দ্বিতীয়টি হচ্ছে ইন্টারনাল লিভিং এনভায়রনমেন্ট। আমরা যদি ইন্টেরিয়র স্পেসের কথা বলি, ইন্টারনালি সেটাকে কিভাবে স্পেস অপটিমাইজেশন ইম্প্যাক্ট করছে। এক্সটার্নাল বিষয়টা আমরা ভলিউম 0-তে আমরা যেভাবে আমাদের যে ডিজাইন ফিলসফি বা আমাদের দার্শনিক এবং বস্তুগত ভিত্তি যেটি, সেটি হচ্ছে যে আমরা ভবনের ভলিউম বা ম্যাস বা ফর্মাল শেপিং, কনফিগারেশন এমনভাবে করি যাতে করে সেটি শহরকে কিছু স্পেস ফেরত দিতে পারে। আমরা বলতে পারি সেভাবে যে আমরা কিছু ওপেন স্পেস তৈরি করি, কনসলিডেট করি অনেক বেশি ওপেননেসকে, এবং ভবনের যে এনভেলপটাও তৈরি করি সেটিও যাতে আমাদের পরিবেশ বান্ধব হয়, পরিবেশ রেসপন্সিভ হয়। আর ইন্টারনাল বিষয়টা হচ্ছে যে ইন্টারনাল লিভিং এনভায়রনমেন্ট, এটা বলতে পারেন যে আমাদের কালচারাল এবং সামাজিক যে আন্ডারস্ট্যান্ডিং, সেটির একটি সিনথেসাইজ ধারণা থেকে আমরা স্পেস অপটিমাইজেশনকে দেখি আমাদের ইন্টারনাল লিভিং এনভায়রনমেন্টকে ভালো করার জন্য। যেমন ইন্টারনাল আর্টিকুলেশন অফ স্পেস, আমাদের ভেতরের, আমরা তো বাইরের দিকটি বললাম কিভাবে বাইরের এনভায়রনমেন্টকে ইম্প্যাক্ট করছে, কিন্তু ভেতরে আমাদের স্পেসকে কিভাবে লেয়ারিং করে বা ওভারল্যাপ করে বা শেয়ারিং করে
স্পেসকে অপটিমাইজ করা যায় তার একটি বড় অনুষঙ্গ কিন্তু ফার্নিচার। এবং এটি যদি আমরা গত শতাব্দীর বাহস মুভমেন্টের সাথে একটু রিলেট করি তাহলে ভালো বুঝতে পারবো। যেমন বাহস মুভমেন্টটি যেভাবে আধুনিক স্থাপত্য রীতির জনক বলা হয় কিংবা ইন্টারন্যাশনাল স্টাইলকে প্রভাবিত করেছিল, সেটির মূল কারণ ছিল বাহসের মেইন কমিটমেন্ট ছিল আমাদের ডিজাইন সলিউশন হতে হবে সিম্পল, রেশনাল এবং ফাংশনাল। এই ধারণাটি কিন্তু স্পেস অপটিমাইজেশনের সাথে ইনসেপারেবল। আজকের যে চ্যালেঞ্জ আমাদের শহরের জন্য, আমাদের লিভিং এনভায়রনমেন্টের জন্য, আমাদের বিল্ড ফর্মের জন্য, সেই জায়গাটিতে ইশো has successfully come up with the same values that resonates with the architects here and had become the best example of space optimization. ইশোর সিম্পল, অ্যাডাপটিভ এবং বিউটিফুল ফার্নিচারগুলো আমাদের এই মেটেরিয়ালিটির দিক থেকে বা প্রোডাকশনের দিক থেকেও কিন্তু এফিশিয়েন্ট, আর্গোনমিক্যালি এফিশিয়েন্ট, অ্যাডাপ্টিবিলিটির দিক থেকে এফিশিয়েন্ট। সো এই পুরো বিষয়টি কিন্তু ইশোর এই অ্যাপ্রোচ টু দ্য সলিউশন কিন্তু আমাদের জন্য একটি ভীষণ ইফেক্টিভ অ্যান্ড একটি প্যারাডাইম শিফট হতে পারে স্পেস অপটিমাইজেশনের পার্সপেক্টিভ।